আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই অতি মূল্যবান, তাই সবারই উচিত প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়ার এবং ভালো থাকার। প্রিয়জনের সাথে ভালো সময় কাটানো, চারপাশে পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু নয়। হ্যালো এভরিওয়ান, আজ সকালে আমি চলে গেলাম সবজি বাজারে। গিয়ে দেখে তো খুবই ভালো লাগলো, চারপাশে মৌসুমি ফলের ছড়াছড়ি। রক্তফল, আম, কাঁঠাল, জাম, কাউফল, এছাড়াও ছিল তাল, লিচু, পেয়ারা, লটকন, পানিফল। আমিও সব ভ্যারাইটির কিছু ফল কিনে নিলাম। গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে আম আর কাঁঠাল সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে, মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে আম, কাঁঠাল। এরপর একটু বাগানের কাজ সেরে নিলাম। আমাদের দেশে গ্রীষ্মকালীন ফলের যেমন অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায়, গ্রীষ্মকালীন ফুলেরও রয়েছে অনেক ভ্যারাইটি। এই যে এখন আমার বাগানের নানা প্রকারের বাগান বিলাস, কামিনী ফুটে আছে আমার বাগানে। বাগানে একটু কাজ করলে কিংবা একটু বসলেও মন ভালো হয়ে যায়। বাগানের ফুল, সবুজ পাতা, যে পাখির আসা যাওয়া আমাকে সত্যি খুব অনুপ্রাণিত করে। নতুন একটা সুন্দর দিনের নতুন একটা ভালো লাগা তৈরি করে। আজকের লাঞ্চ আলহামদুলিল্লাহ, এই যে একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি, শুটকির পাতোয়া টমেটো দিয়ে ভুনা করে রান্না, লাউ করেছি ডাল দিয়ে, আর মাছ, রুই মাছ। ইভানের বাবার জন্য টেবিলে পরিবেশন করলাম। খাওয়া শেষে ইভানও ঘুমিয়ে পড়েছে। আমি একটু ঘর গুছিয়ে নিলাম ঈদ উপলক্ষে। ঈদের দিন রান্নাঘরে ব্যস্ততায় বেশি থাকে, তাই আগে থেকে ঘরটা একটু গুছিয়ে রাখছি। ভালো থাকাটা আমাদের নিজেদের উপরই নির্ভর করে। জীবন সহজ বা মসৃণ কিছু নয়, শত কষ্ট ঝামেলা পার করে জীবনকে সুন্দর রাখতে হয়। আমরা চেষ্টা করে যেতে পারি সব সময় ভালো কিছুর জন্য। অবশ্যই ভাবতে হবে সব ভালোই হবে ইনশাল্লাহ। প্রতিটি কাজে আসলে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। কাজে আনন্দ পেলে সেই কাজটি আর বিরক্তিকর মনে হয় না। এটাই জীবন। কাজবিহীন জীবন তো খুবই অসুন্দর। বিকালের জন্য একটু তেলের পিঠা তৈরি করে নেব এখন। 1 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি। এরপর হাফ কাপ সুগার, তার সাথে অল্প পরিমাণে একটু লবণ, প্রয়োজন অনুযায়ী কুসুম গরম পানি দিয়ে সবকিছু মিশিয়ে নেব খুব ভালো করে। বেটারটা দেখুন এমন হবে। তারপর তৈরি করে নিলাম ঝটপট কিছু তেলের পিঠা। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এরপর একটু ইভানের জন্য পপকর্নও তৈরি করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। দূরে এবং কাছ থেকে যারা এই ব্লগটি দেখছেন তাদের সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ।